Xiaomi, Realme এবং Samsung এর মতো বাংলাদেশের মার্কেটে মোটরোলার স্মার্টফোনগুলো অতটা জনপ্রিয় নয়। তারপরও মোটরোলা তাদের মোটো G9 প্লাস স্মার্টফোনটিকে নিয়ে এসেছে বাংলাদেশের মার্কেটে। যদিও কিনা আমি আশা করছি এই ফোনটা বাংলাদেশের মার্কেটে তেমন একটা সাড়া ফেলতে পারবে না। যদিও কিনা ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 730G এর মতো প্রসেসর এবং 5000 mAh এর হিউজ ব্যাটারির সাথে থাকছে বিশাল আকৃতির একটি ডিসপ্লে। সো হে গাইস, শান্ত হিয়ার। মোটরোলা G9 সিরিজের তৃতীয় স্মার্টফোন G9 প্লাস ফোনটিকে কেমন প্রাইসে লঞ্চ করা হয়েছে বাংলাদেশে, আর প্রাইস অনুযায়ী ফোনটি কেমন হলো সেই সম্পর্কে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অন্যান্য সকল স্মার্টফোনের মতো এই ফোনটার বক্সের মধ্যে পাওয়া যাবে ডিভাইসটি, তার সাথে ট্রান্সপারেন্ট টিপিইউ কেস, এর সাথে 30 ওয়াটের চার্জিং ব্রিক এবং USB টাইপ সি ডাটা কেবল। মোটরোলা G9 প্লাস স্মার্টফোনটির পেছনের সাইডের ডিজাইনটা বর্তমানের স্যামসাং এর স্মার্টফোনগুলোর মতোই। পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং প্লাস্টিকের ব্যাক প্যানেল। তার সাথে পুরো ফোনটাই প্লাস্টিকের তৈরি। ফোনটির সামনের দিকে পাওয়া যাবে 6.81 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে। আর এখানে কোনো হায়ার রিফ্রেশ রেটের দেখা আপনারা পাবেন না। সো এই বিশাল আকৃতির ডিসপ্লের জন্য এক হাতে ফোনটাকে ইউজ করতে আপনাদের কিছুটা ঝামেলা পোহাতেই হবে। তবে যারা কিনা বড় ডিসপ্লের স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে ফোনটির উপরে। তবে কোন জেনারেশনের গ্লাস তারা ইউজ করেছে সেটা তারা স্পেসিফিকভাবে জানায়নি। আশা করা যাচ্ছে যে কর্নিং গরিলা গ্লাস 3+ এর প্রোটেকশন ইউজ করা হয়েছে এই ফোনটার উপরের দিকে। সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 10 আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন এবং অ্যান্ড্রয়েড 11 এর আপডেটও খুব জলদি প্রোভাইড করবে মোটরোলা তাদের এই ফোনটিতে। তাছাড়া এখানে মোটরোলা তেমন কোনো কাস্টমাইজেশন ইউজ করেনি। একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল পাওয়া যাবে যখন কিনা আপনারা এই ফোনটিকে ইউজ করবেন। চিপসেটের জন্য মোটরোলা এখানে ইউজ করেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 730G SoC। আবার অনেক দেশে স্ন্যাপড্রাগন 730 এর সাথে এই ফোনটাকে লঞ্চ করা হয়েছে, তবে বাংলাদেশে স্ন্যাপড্রাগন 730G কেই ইউজ করেছে তারা, যেটা কিনা 8 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যার গ্রাফিক্স হিসেবে অ্যাড্রিনোর 618 জিপিইউটি আপনারা পেয়ে যাবেন। গেমিং এর ক্ষেত্রে পোকো X3 এবং Realme 7 Pro স্মার্টফোনের মতোই পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনটি দ্বারা। পাবজিতে আপনারা সর্বোচ্চ 40 FPS এর আউটপুট পেয়ে যাবেন এবং HD গ্রাফিক্সে প্লে করা যাবে পাবজি গেমটি। এছাড়া ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো অনায়াসে আপনারা খেলতে পারবেন মোটরোলা G9 প্লাস স্মার্টফোনটি দ্বারা। স্টোরেজ সেকশনে শুধুমাত্র একটি ভেরিয়েন্টকে লঞ্চ করা হয়েছে বাংলাদেশের মার্কেটে, যেখানে কিনা 6GB র্যাম এবং 128GBর ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে। তার সাথে হাইব্রিড সিম স্লটও থাকছে এই ফোনটিতে। ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে ফোনটির পেছনে, যেখানে কিনা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর রয়েছে। ফোনটি দ্বারা সর্বোচ্চ 4K তে 30 FPS এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে, আর যেখানে EIS এর সাপোর্টটাও থাকবে। ফোনটির সামনে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা। তার সাথে বিভিন্ন ধরনের ক্যামেরা ফিচার যেমন নাইট মোড অথবা স্লো মোশন, এইসব ফিচারগুলো এই ফোনটার ক্যামেরা অ্যাপের মধ্যে আপনারা দেখতে পাবেন। মোটরোলা G9 প্লাস ডিভাইসটিতে 5000 mAh এর হিউজ ব্যাটারি ইউজ করা হয়েছে। সো এর জন্য আপনারা অনায়াসে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া ফোনটিকে চার্জ করার জন্য 30 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডটা ইউজ করেছে তারা, এবং সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর পাওয়া যাবে মোটরোলার এই G9 প্লাস স্মার্টফোনটির মধ্যে। তবে মোটরোলা এখানে ডুয়াল স্পিকারের সাপোর্টটা দিতে পারেনি, কিন্তু 3.5mm হেডফোন জ্যাক সহ ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 সাপোর্টটা পেয়ে যাবেন এই ফোনটিতে আপনারা। রোজ গোল্ড এবং ইন্ডিগো ব্লু এই দুটি কালারে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে মোটরোলার এই ডিভাইসটি। অলরাইট, এখন চলুন জানা যাক এই ফোনটার প্রাইস সম্পর্কে। 27,999 টাকা এই প্রাইসটাই নির্ধারণ করা হয়েছে মোটরোলার মোটো G9 প্লাস স্মার্টফোনটির জন্য বাংলাদেশে। আর এখানে আপনারা 6GB র্যামের পাশাপাশি 128GBর ইন্টারনাল মেমোরি দেখতে পাবেন। সো ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, যে ডিভাইসটা ভালো হলেও বাংলাদেশের মার্কেটে তেমন একটা সাড়া ফেলতে পারবে না। এর কারণ হচ্ছে গিয়ে পোকো এবং রিয়েলমি। পোকো X3 স্মার্টফোনটাতে আপনারা সেম স্পেসিফিকেশনই পেয়ে যাবেন, কিন্তু সেই স্মার্টফোনটাতে 120Hz এর রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও Realme 7 Pro স্মার্টফোনে থাকছে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর সুপার ডার্ট চার্জিং স্পিড, যেটা কিনা 65 ওয়াটের। তো এই জন্যই মোটো G9 প্লাস স্মার্টফোনটা ভালো স্পেসিফিকেশনের সাথে আসলেও বাংলাদেশের মার্কেটে
অন্য সকল ব্র্যান্ডগুলোর সাথে কমপ্লিট করতে পারবে না। যদিও কিনা তারা যে ১২ তারিখের পরে এই ফোনটাকে ২৬,০০০ টাকায় আপনারা পারচেজ করতে পারবেন। তবে এই প্রাইসটা যদি পার্মানেন্টলি রাখা হতো তাহলে খুব ভালো হতো। তো বন্ধুরা, এট দ্য এন্ড আপনার যদি এই ব্যাপারে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার তো করবেনই, এছাড়া এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।